আপনাদের মতো এরকম যারা প্র্যাকটিক্যাল ইংলিশ ইনস্টিটিউটগুলো আয়োজন করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা থাকবো। আর তার মানে হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ আপনার লাইফের বড় একটা সাকসেস ক্রিয়েট করে দিয়েছে, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছে। এই যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিল, কি করেছে আসলে প্র্যাকটিক্যাল ইংলিশ, যেখানে আপনি নিজেকে এখন একটা এন্টারপ্রেনার হিসেবে দেখতে পাচ্ছেন? হ্যালো এভরিওয়ান, টুডে উই হ্যাভ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। প্র্যাকটিক্যাল ইংলিশ শুধু যে ইংলিশ শেখাচ্ছে তাই না, প্র্যাকটিক্যাল ইংলিশের থ্রুতে কিছু মানুষের স্বপ্ন বাস্তব হচ্ছে, কিছু মানুষের নিজের আইডেন্টিটি খুঁজে পাচ্ছে। আজকে আমরা এমন একটা স্টুডেন্টের সাথে কথা বলবো বেসিকে, যার লাইফ স্টোরিটা আসলে আমাদের জন্য খুব ইন্সপিরেশন। ম্যাম, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ ইয়াসমিন আক্তার নিশি, নিকনেম নিশি। Okay, ma'am. How are you? I'm fine. And you, ma'am? Alhamdulillah, doing great. Where are you from? যাত্রাবাড়ি, ঢাকা। সো এই যে প্র্যাকটিক্যাল ইংলিশে জয়েন করার পর আসলে আপনার লাইফে কি চেঞ্জ আসলো এবং কেন আপনি প্র্যাকটিক্যাল ইংলিশে আসলে জয়েনটা করেছেন? জি, আমি সবার উদ্দেশ্যে এটা বলতেছি যে আমি যখন আমি আমার পরিচয়টা ফার্স্টে দিই। আমি একজন উদ্যোক্তা হতে চেয়েছিলাম। পরবর্তীতে উদ্যোক্তা হতে গেলে অনেক কিছুরই প্রয়োজন, শুধু বাংলা ভাষা জানলেই হবে না, তার সাথে ইংলিশটা জানতে হবে, যেহেতু ইংলিশটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো আমি যখন এটা নিয়ে আমার ফ্রেন্ড যেহেতু ইউকেতে থাকে, আমি ওর সাথে শেয়ার করলাম আমি ছোটোখাটো তো কাজ জানি, আমার ছোট একটা প্রতিষ্ঠান আছে। তখন আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো, তুমি একটা ভালো একটা প্রতিষ্ঠান খোঁজো, যেখানে থেকে তুমি ভালোভাবে ইংলিশটা শিখতে পারলে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবে এবং তোমার বিজনেসটা ইমপ্রুভ ভালো হবে। তো তখন আমি বললাম আমি তো এভাবে চিনি না। পরবর্তীতে ও ইউকে থেকে আপনাদের ভিডিওগুলো দেখে প্র্যাকটিক্যাল ইংলিশের ভালোভাবে অনেকগুলো ভিডিও দেখছে, তাদের রিভিউ দেখার পরে ও আমাকে লোকেশন এবং এটা মেসেজ করে দেয় যে তুমি এখানে যাও, যে কথা বলো। তো এখানে মজার একটা হিস্ট্রি রয়েছে ম্যাম। আমি যেদিন আপনাদের এখানে কল করি এবং ওদিনই ছিল আমার ভর্তির লাস্ট ডেট। তো লাস্ট ডেটের দিন আমি পেমেন্টের বিষয়ে একটা ইস্যু আছে, আমার হাতে ক্যাশও ছিল না। আমি আমার ফ্রেন্ডকে কল করলাম যে তুমি যে আমাকে ভর্তির কথা বললো, আমার হাতে তো ক্যাশ নেই। ও বললো যে তুমি যাও, আগে যে কথা বলো, পরে মানি ইজ নো প্রবলেম, সেটা ম্যানেজ হয়ে যাবে। আমি আসার পরে আপনাদের এখানে ফোনে কল করে আসি, পরে আমি জয়েন হলাম এবং এটা অনলাইনে পে করা হলো বিকাশের মাধ্যমে। সেই অ্যামাউন্টটা আমার ফ্রেন্ড পাঠালো। তো আপনার এই প্র্যাকটিক্যাল ইংলিশের পে অ্যামাউন্টটা আমার ফ্রেন্ডই করেছে। তো এটার জন্য কৃতজ্ঞতা ওর কাছে আমি প্রকাশ করতেছি যে টাকাটা কখনো কাউকে আটকায় না, সেটাই বাস্তবতার প্রমাণ। আমি নিজে আমি যখন কাজ করতাম তখন সাপ্লায়ার হিসাবে ছিলাম। পরে এখানে যখন ক্লাসটা করার পর আমার বিজনেস ইমপ্রুভমেন্ট হলো। আমি নিজে কম্পিউটার আইটি ডিপার্টমেন্টে আছি, যেহেতু আইটিতেও তো ইংলিশ লাগে, আমি সেখানে আপনার রাইটিং পার্টে আটকা পড়ে যাচ্ছি। পরে এখান থেকে শেখার পরে কিওয়ার্ড রিসার্চটা ভালো করে পারলাম। আমি যখন অনেক জায়গায় কল করলাম, কথা বললাম, মেসেজ দিলাম, মেল দিলাম, তারা আমাকে রিপ্লাই দিল। এই যে রিপ্লাইটা আমি দিতে পারলাম, এটার জন্য প্র্যাকটিক্যাল ইংলিশকে আমি অনেক ধন্যবাদ জানাই, প্লাস আমার ফ্রেন্ডকেও। আমি এখানে না আসলে তো এটা আমি জানতে পারতাম না, আমি দিতে পারতাম না। তারা আমাকে কল করে বললো যেহেতু তোমরা ইংলিশের বিষয় পুরোটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আর তুমি তো মাদার ল্যাঙ্গুয়েজ বাংলায় বলো, বাঙালি তুমি, প্রবলেম নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো তারা আমাকে ছোট ছোট কাজ দিল, আমি কাজগুলো সাবমিট করলাম। তো আলহামদুলিল্লাহ আমার কাজ দেখে তারা এতটাই খুশি হয়েছে যে এখন আমি সরাসরি ডিরেক্ট কাজ করব। সেখানে আছে অফিসার্স ক্লাব, লেডিস ক্লাব, সেনাকুঞ্জে, সেনা মালঞ্চ। আমি একটা ফেয়ারে অ্যাটেন্ড করি, সঞ্জেদা ম্যামের ফেয়ার, যেটা মেহেদি ফেয়ার বলে। আমি ওইখানে অ্যাপ্লাই করি যে আমি জয়েন হতে চাই, আপনাদের ফেয়ারে অ্যাটেন্ড হতে চাই, 4 দিনের মেলাটা অংশগ্রহণ করব। তখন তারা আমাকে বলে আপনার প্রোডাক্ট লিস্টটা দেন। অবশ্যই ম্যাম এটা ইংলিশে দিতে হবে। তো আমি আগের টাইম হলে আমি খুব নার্ভাস থাকতাম, কখনোই দিতে পারতাম না, যেহেতু আমি প্র্যাকটিক্যাল ইংলিশ থেকে শিখছি। আমি তাদের আমি এত সুন্দরভাবে প্রোডাক্ট লিস্টটা তৈরি করে পাঠাইছি যে দেখে তারা এতটা স্যাটিসফাই হয়েছে এবং আমাকে বলছে যে আপনি জয়েন করেন, নেক্সটে আপনি পরবর্তীতে আরও ভালো করবেন। তো আলহামদুলিল্লাহ আমার 4 দিনের ফেয়ার খুব ভালো ছিল। পরবর্তীতে আমি কল পাই ঢাকা বটমূলে আমি আসতেছি ফেয়ারের জন্য এবং বাংলা একাডেমিতে আসব। আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি নিজেই ফেয়ার অর্গানাইজেশন করব, যেহেতু আমি এখন ইংলিশটাও বুঝতেও পারি, বলতেও পারি। আর আমি যদি এইভাবে আরেকটু প্র্যাকটিসের মধ্যে থাকি, ইংলিশকে আমি রেগুলার প্র্যাকটিসে ওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে পারি, তো আমি দেশের বাইরে কাজ করতে পারবো। আমার সাথে অনেক লোক কর্মসংস্থানের জন্য আসতে পারবে আমার কোম্পানিতে। যখন আমার কোম্পানিটা একটা ভালো পজিশনে আসবে, গ্রো করতে পারবে,
আর গ্রো করতে হলে ইন্টারন্যাশনাল ভাবে পৌঁছাতে হবে, আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 100% প্রপারলি জানতে হবে। আর তার মানে হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ আপনার লাইফের বড় একটা সাকসেস ক্রিয়েট করে দিয়েছে, একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছে। এই যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিল, কি করেছে আসলে প্র্যাকটিক্যাল ইংলিশ, যেখানে আপনি নিজেকে এখন একটা এন্টারপ্রেনার হিসেবে দেখতে পাচ্ছেন? এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো আপনার প্র্যাকটিক্যাল ইংলিশের মেন্টরদের, কারণ আমি প্রথমে এসে এত ভুলভাল ইংলিশ বলতাম, যেখানে আই বলতে হবে সে জায়গায় আমি ইউ বলে দিতাম, যে জায়গায় তুমি বলতে হবে সে জায়গায় ওয়েন্ট এমন একটা ওয়ার্ড ইউজ করে দিতাম, সবাই হাসতো। তো স্যার আমাকে বলতো যে ফার্স্ট টাইম এমন হবেই, তো তুমি ভয় পেও না, যে অনেক অনুপ্রেরণা দিত। স্যার আমাকে বলতো যে চেষ্টা করো, হয়ে যাবে। তারপরও কিছুদিন যাওয়ার পরে দেখতাম যে ক্লাসের সবাই ইংলিশে বলে, কিন্তু আমি ইংলিশ বুঝি কিন্তু আমি বলতে পারি না, কারণ আমার জড়তা কাজ করে। একদিন আমি ডিসিশন নিলাম আমি এখান থেকে চলে যাব। কারণ স্যার আমি তো ইংলিশ বলতে পারছি না, আমি চলে যাব এখান থেকে। স্যার বললো না, তোমাকে প্রথম সুন্দরভাবে বাংলা শিখতে হবে, যদি তুমি প্রপারলি বাংলা শিখতে পারো তুমি ইংলিশও বলতে পারবা। যখন আমরা বাংলাটাই ভালোভাবে বলতে পারি না, তখন ইংলিশ ওয়ার্ড ওখানে খুঁজে পাই না। আলহামদুলিল্লাহ আমি প্র্যাকটিক্যাল ইংলিশে সব ম্যানেটরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের ম্যামকেও জানাচ্ছি, কারণ ম্যাম একটা মেয়ে হয়ে এ পর্যন্ত আসছেন। তো আপনি যেহেতু এত দূর আসতে পেরেছেন, আশা করি ইনশাল্লাহ আমিও পারবো। ইনশাল্লাহ। আপনি কি কখনো কাউকে রিকমেন্ড করবেন প্র্যাকটিক্যাল ইংলিশে এসে আমাদের বেসিক কোর্স করার জন্য? শুধু রিকোয়ারমেন্ট করবো না, আমি আমার ফ্রেন্ডের মতো বলবো, যদি মানি প্রবলেম হয় আমি সাপোর্ট করব। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ম্যাম, ইট ওয়াজ রিয়েলি নাইস টকিং টু ইউ। এবং আপনি প্রত্যেকটা মেয়ের জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবেন। আপনাদের মতো এরকম যারা প্র্যাকটিক্যাল ইংলিশ ইনস্টিটিউটগুলো আয়োজন করেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা থাকবো। গ্রাম থেকে উঠে এসে আমরা শহরে, আমরা দেশের বাইরেও কিছু করতে পারবো। ইংলিশ কখনো ভয়ের বিষয় না, যদি আমরা সঠিক প্রতিষ্ঠানটা খুঁজে পাই এবং সঠিক মেন্টর পাওয়া যায়, তাহলে আমি বলবো এখানে আপনাদের প্র্যাকটিক্যাল ইংলিশটা আমার লোকেশন থেকে অনেক ডিস্টেন্স, তারপরও বলবো বেস্ট। কারণ মেন্টর এবং আপনাদের উদ্যোগ সব কিছু আমার কাছে খুব ভালো ছিল। আজ আমি এই পর্যন্ত এসেছি আপনাদের আমার ফ্রেন্ডের সহযোগিতা, এবং অবশ্যই আমি বাকি স্যারদের নাম জানি না, কিন্তু সবাইকে আমি সম্মান জানাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম, আমাদের টিচারকে এত ভালো বলার জন্য। হি ডিজার্ভ দিস। এবং থ্যাঙ্কস আ লট ম্যাম। থ্যাংক ইউ, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।